একদম বোকামি হয়ে গেল। দোকান থেকে আসার সময় যদি মনে করে ছাতাটা নিয়ে আসতাম তাহলে এই বৃষ্টিতে ভেজা লাগতো না। আর আকাশে এত পরিমাণ মেঘ জমছে, একদম অন্ধকার হয়ে গেছে। এখন আর কি করা, যেহেতু বৃষ্টিতে ভিজেই গেছি, অমনি ভিজতে ভিজতে বাড়ির দিকে চলে যাই, তাছাড়া এখন কোনো পথ নেই। আহ! আরে সকালবেলা মাইকে তো এই জায়গার কথাই বললো, এখানে নাকি একটা লোক মারা গেছে। ওই যে সামনে মনে হয় লাশটা পড়ে রয়েছে, দেখা যাইতেছে। আরে চল চল চল। হাই হাই, উনি মারা গেছে? আচ্ছা, তুমি কি ওনার চিনো নাকি? ওনার নাম করিম, আমার বাসা থেকে একটু দূরে ওর বাসা। ও আচ্ছা, কিন্তু ওনার তো দেখে চিনাই যাইতেছে না, বজ্র পরে একদম কিছু কিছু জায়গা পুড়ে গেছে। কালকে বৃষ্টির সময় হয়তো বাড়ির দিকে যাইতেছিল আর বর্জ্য পরে মারা গেছে। লোকটা এই বৃষ্টির ভিতরে কেন যে বাসায় যাইতেছিল? আসলে এইসব বলাটা ঠিক না। তো এখন কি করা যায়? ওনার পরিবারের লোক কই? ওনার পরিবারের কেউ কি নাই? তারা আসলে তারপর ওনার লাস্টের গোসল করে জানাজা পড়াবো। ওনার পরিবার বলতে কেউ নাই। একটা বিয়ে করছিল অনেকদিন আগে, কিন্তু অন্য একটা ছেলের সাথে তার বউটা পালিয়ে গেছে। ও আচ্ছা, তাহলে তো সব কাজ আমাদের সবার মিলেমিশে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বেশি দেরি করতে নেই। আর মৃত মানুষকে যত দ্রুত দাফন করা যায় ততই ভালো। চলো সবাই মিলে যাই, এখন একটা কবর খনন করে আসি। আচ্ছা, তোমরা কয়েকজন এখানে থাকো আর লাশটাকে গোসল টোসল করে রেডি করো, আর আমরা ওই পাশে যে কবর খনন করে আসতেছি। আচ্ছা, তোমরা কয়েকজন আমার সাথে আসো, চলো দ্রুত গিয়ে কাজটা সেরে ফেলি। হ্যাঁ, চলো চলো চলো।